একটি রডের ওজন মোট 4 ভাবে নির্ণয় করা যায়, অর্থাৎ 4টি পদ্ধতির মাধ্যমে আমরা একটি রডের ওজন নির্ণয় করতে পারবো। 3টি পদ্ধতি হচ্ছে সূত্রের সাহায্যে এবং আরেকটি পদ্ধতি হচ্ছে সেটা বেসিকের মাধ্যমে। আমরা প্রথমে সূত্রগুলো যদি লক্ষ্য করি, প্রথম সূত্রটি হচ্ছে W = d² / 162.2। তো এখানে ডি হচ্ছে আমাদের রডের যে ডায়া থাকবে সেটা। তো এটা কিন্তু অবশ্যই মিলিমিটার এককে বসাতে হবে। এটা অবশ্যই রডের ডায়াটা মিলিমিটার এককে বসাতে হবে। তো এখান থেকে আমরা যে ওজন পাবো সেটা হচ্ছে 1 মিটার রডের ওজন, অর্থাৎ কেজি/মিটার। তো যদি আপনার কাছে যদি 5 মিটার রড থাকে তাহলে এই সূত্রের সাহায্যে যে ভ্যালু পাবেন সেই ভ্যালুর সাথে যদি আপনি 5 গুণ করে দেন তাহলে 5 মিটারের ওজন পাবেন। আর রডটি যদি 10 মিটারের থাকে তাহলে এই সূত্রের সাহায্যে যে মান পাবেন সেই মানের সাথে আপনি 10 গুণ করে দিলেই 10 মিটার রডের ওজন পেয়ে যাবেন। অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমরা বুঝতে পারছি যে এখানে যে ভ্যালু আসবে সেটা হচ্ছে 1 মিটার রডের ওজন। 2 নম্বর সূত্র হচ্ছে W = d² / 532। তো এখানেও কিন্তু আমাদের রডের ডায়াটা অর্থাৎ ব্যাস বসবে মিলিমিটারে। তো এটা থেকে যে ভ্যালু পাবো সেটা হচ্ছে কেজি/ফিট, অর্থাৎ 1 ফিট রডের ওজন আমরা এখান থেকে এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারবো। 3 নম্বর সূত্র হচ্ছে ওজন W = সুতা² / 24। তো এই সূত্রের সাহায্যে আমরা যে ভ্যালু পাবো সেটা হচ্ছে পাউন্ড/ফিট, অর্থাৎ 1 ফিট রডের ওজন কিন্তু আমরা এটা পাউন্ডে পাবো। এবং 4 নম্বর পদ্ধতি হচ্ছে আমরা সবাই জানি যে কোনো একটি বস্তুর ঘনত্ব = ভর/আয়তন। আয়তনকে আমি ভি দ্বারা প্রকাশ করলাম, অর্থাৎ আয়তনের ইংলিশ যেহেতু ভলিউম, এই জন্য আমি ভি লিখলাম এখানে। তো এখান থেকে দেখেন এটা যেহেতু এম, ভর মানে কি? ভর মানে তো ওজন। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি, ওজন = ঘনত্ব ইন্টু ভি, অর্থাৎ আয়তন। তাহলে ঘনত্বকে আমরা রো দ্বারা প্রকাশ করলাম এবং আয়তনকে ভি দ্বারা প্রকাশ করলাম। তো এখানে দেখেন রডের যখন আপনার ডায়া দেয়া থাকবে এবং দৈর্ঘ্য দেয়া থাকবে, এখান থেকে রডের ডায়া এবং দৈর্ঘ্য যদি দেয়া থাকে তাহলে কিন্তু এই রডের আয়তন পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে? আমরা জানি আয়তন = ক্ষেত্রফল, অর্থাৎ এখানে যে প্রস্থচ্ছেদীয় ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলের সাথে আপনি যদি এই দৈর্ঘ্য গুণ করে দেন তাহলেই পেয়ে যাবেন। তো এ ইন্টু এল, তো এ হচ্ছে কত? π/4 × d²। এখানে কিন্তু ডি এর মান অবশ্যই মিটারে বসাতে হবে, কারণ এই ফর্মুলাটা কিন্তু ইম্পেরিক্যাল না, এটা অবশ্যই সব কিছুর একক মিটারেই রাখতে হবে। এই জন্য এইটা ডি এর একক যখন মিলিমিটারে দেওয়া থাকবে, যদি 10 মিলিমিটার দেওয়া থাকে তাহলে এটাকে আপনি 1000 দ্বারা ভাগ করলেই কিন্তু মিটারে চলে আসবে। তো এইভাবে আপনি মিটারে কনভার্ট করে নেবেন। ইন্টু এল এর মান যেটা দেয়া থাকবে, যদি সেন্টিমিটারে দেয়া থাকে সাধারণত এল এর মান মিটারেই দেয়া থাকবে। তো যে এককেই দেয়া থাকুক না কেন আপনি এটা মিটারে কনভার্ট করে নিতে পারবেন। তাহলে এখান থেকে আপনারা ঘনত্ব, অর্থাৎ দেখেন স্টিলের ঘনত্ব কিন্তু আমাদের জানা আছে, এটা মুখস্থ 7850 কেজি/মিটার কিউব, এটা কিন্তু আমাদের জানা আছে। তো এবং এটাকে যদি আপনি কনভার্ট করেন তাহলে কিন্তু এফপিএস এককে 490 হবে, 490 পাউন্ড/ফিট কিউব। তো আমরা যে এককে অঙ্ক করব সেই এককে আমরা এই রো এর ভ্যালু অর্থাৎ ঘনত্বের ভ্যালু বসাবো। তো এটা যদি আমরা এমকেএস পদ্ধতিতে করি তাহলে 7850, এখানে বলবে 7850 ইন্টু এখানে আপনি রডের যে আয়তনটা পাবেন সেই আয়তন বসাবেন। আমরা মনে করি আয়তন আমরা পেয়েছি 10 মিটার কিউব, তাহলে এখানে 10 বসালাম। তো এখান থেকে আপনারা যে ভ্যালু পাবেন সেটা কিন্তু অবশ্যই কেজি এককে পাবেন। আর যদি আপনি অঙ্কটা এফপিএস এককে করতে চান তাহলে ঘনত্বের ভ্যালু বসাতে হবে 490 ইন্টু আয়তনের যে ভ্যালু পাবেন সেটা কিন্তু অবশ্যই ফিট কিউব অর্থাৎ সিএফটি এককে বসাতে হবে। তো সিএফটি এককে আপনি এখানে যেটা পাবেন সেটা বসাবেন, বসানোর পরে এখানে যে ভ্যালু পাবেন সেটা কিন্তু অবশ্যই পাউন্ড এককে পাবেন। তো এই হচ্ছে আমাদের রডের ওজন নির্ণয়ের ফর্মুলা। তো প্রথম 3টি সূত্রের সাহায্যে যখন আমরা নির্ণয় করি সেটা কিন্তু 1 মিটার এবং 1 ফিট অর্থাৎ একক দৈর্ঘ্যের জন্য আমাদের ওজন বের হয়। এজন্য প্রথম 3টি সূত্রের সাহায্যে যখন আমরা রডের ওজন নির্ণয় করি তখন এই সূত্র দিয়ে যে ভ্যালু পাই সেই ভ্যালুর সাথে রডের যে দৈর্ঘ্য দেওয়া থাকে সেটা গুণ করলে পুরা রডের যে ওজন সেটা আমরা পেয়ে যাব। তার মানে এই সূত্রগুলো দ্বারা বোঝাচ্ছে যে প্রতি একক দৈর্ঘ্যের ওজন বের হচ্ছে।
তো প্রতি একক দৈর্ঘ্যের ওজনের সাথে যদি আমরা ফুল দৈর্ঘ্য অর্থাৎ পুরা যে দৈর্ঘ্য দেওয়া থাকবে সেটা গুণ করে দেই, তাহলে সম্পূর্ণ যে রডটি থাকবে সেই রডের ওজন কিন্তু বের হয়ে আসবে। আর 4 নাম্বার যে মেথড দেখিয়েছি সেটা যেহেতু একদম বেসিক ফরম্যাট, এজন্য এখানে কোনো দৈর্ঘ্য গুণ করতে হবে না, কারণ এখানে পুরা রডের যে আয়তন সেই আয়তনটাই আমরা নিয়ে নিয়েছি। এই আয়তনের সাথে আমরা এই ঘনত্ব গুণ করলেই আমরা ওজন পেয়ে যাব। তো এখানে যদি আমরা এককটা খেয়াল করি তাহলে দেখেন ঘনত্বের একক আমরা জানি MKS থেকে কেজি পার মিটার কিউব, কিন্তু আয়তনের একক কিন্তু আমরা জানি মিটার কিউব MKS এককে। এটা আমি MKS এককে দেখাচ্ছি। তো এখান থেকে মিটার কিউব এবং মিটার কিউব এই দুটো যদি কাটা যায় তাহলে কিন্তু আমাদের আলটিমেটলি কেজিই থাকবে। তো এইভাবেই কিন্তু আপনারা FPS এককে ক্যালকুলেশন করতে পারেন। তো এই হচ্ছে 4টি মেথড। এই 4টি মেথডের সাহায্যে আমরা রডের ওজন নির্ণয় করতে পারি। রডের ওজন নির্ণয়ের ক্ষেত্রে ম্যাথে যেভাবে দেওয়া থাকবে আপনি সেই সূত্র ইউজ করবেন। রডের ব্যাস যদি মিলিমিটারে দেওয়া থাকে এবং দৈর্ঘ্য যদি মিটারে দেওয়া থাকে তাহলে আপনারা এই সূত্র ইউজ করবেন, এবং রডের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে ফিটে এবং ডায়া যদি মিলিমিটারে দেওয়া থাকে তখন আপনারা এই সূত্র ইউজ করবেন, এবং রডের ডায়া যদি সুতা এবং যে দৈর্ঘ্য দেওয়া থাকবে সেটা যদি ফিটে দেওয়া থাকে তখন আপনারা এই সূত্র ইউজ করবেন। অথবা আপনারা চাইলে কিন্তু 4 নাম্বার যে বেসিক ফরম্যাটটা আছে সেই বেসিক ফরম্যাটের সাহায্যে নির্ণয় করতে পারেন। তো সবগুলোর ভ্যালুই মোটামুটি একই আসবে, অল্প কিছু পার্থক্য আসতে পারে, যেহেতু এই প্রথম 3টি সূত্র যেহেতু ইম্পেরিক্যাল ফর্মুলা এই জন্য অল্প একটু ভেরিয়েশন আসতে পারে, তবে একদম ভ্যালু কাছাকাছি আসবে। তো আজকের আলোচনা এই পর্যন্ত। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।